একটি দল যখন ফেসিবাদকে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনের জন্য মিটিংয়ে সিদ্ধান্ত হলো, তখন তারা বলতেছেন এইটা তো আমরাও চেয়েছিলাম। তাই চেয়েছিলা, রাজপথে কেন ছিল না? রাজপথে রক্ত দিব আমরা, আমাদের শহীদের রক্তের উপর দিয়ে তোমরা বলবা যে সবকিছু আমাদের দ্বারাই হয়েছে। এই ফেসিবাদকে আর এক ফেসিবাদ আমরা ক্ষমতা, এক ফেসিবাদকে যেহেতু বিদায় করেছি, আর এক ফেসিবাদকে আমরা ক্ষমতায় আনতে চাই নাকি? আমরা তোমাদেরকে চিনি, আমরা তোমাদেরকে দেখেছি। এদেশের মানুষকে তোমরা স্বাধীনের পরে যেটি উপহার দিয়েছ, কি দিয়েছ? 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই লজ্জা আমরা আশা করি নেই, আমরা আশা করিও না। তাই আপনাদেরকে আমি বলবো, সামনে জাতীয় নির্বাচন, আদাবর শেরেবাংলা মোহাম্মদপুর নিয়ে ঢাকা 13 আসন। 13 আসনের তৌহিদি জনতা যদি বাসায় দরজা খুলে ঘুমাতে চান, মাদক মুক্ত চান, ধর্ষণ থেকে বাঁচতে চান, ছিনতাই থেকে বাঁচতে চান, তাইলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প আর নেই। ইসলামী আন্দোলনকে ভোট দিলে আপনি ঘরে বসে আপনি আপনার মেয়েকে ভার্সিটিতে, স্কুল, কলেজে, মাদ্রাসাতে পাঠাতে পারবেন, আপনার চিন্তা করতে হবে না। এবং ইসলামী আন্দোলন এমন একটি দল, আদর্শের দল, যারা কখনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে আপোষ করে না। ওয়ার্ড, থানা, বিভিন্ন দায়িত্বশীল এবং আমার সংগ্রামী তৌহিদি জনতা, আমি আজকে আশা করি ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, আমাদের যতগুলি সংগঠন আছে, সব সংগঠনের মাদার সংগঠন হলো ইসলামী আন্দোলন, তাই না ভাই? আমরা জানি তো আমাদের আমির পীর সাহেব চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদ ফয়জুল করিম, শায়েকে চরমনাই, তাই না? আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পরে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগকে দেখেছি, তাদের ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি। আমরা বিএনপিকে দেখেছি, আমরা আমাদের জামাতকেও দেখেছি। আমরা সবাইকে দেখেছি পার্লামেন্টে গিয়েছে, মদের আইন পার্লামেন্টেও পাশ হয়েছে, তাও আমরা দেখেছি। আমরা 54 বছরে এও দেখেছি বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। আমরা যা আশা করি নাই। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আবার 24 জুলাই রক্ত দিতে হবে, এটা আমাদের জানা ছিল না। 2000 মা বোনের ইজ্জত আমরা এই 24 জুলাইয়ের আন্দোলনেও দিয়েছি। আমাদের রক্তর উপর দিয়ে অন্য কোনো দল আবার ক্ষমতায় আসার জন্য তারা কিছুদিন আগে আপনারা দেখেছেন বিএনপির ফখরুল ইসলাম সাহেব বলতেছিলেন এই ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নেই। আজকে তারা 24 আন্দোলনের মনে করে আমরা গুরু, আমরা না থাকলে আন্দোলন করে এদেশ এই স্বাধীনতা আনা সম্ভব হতো না। আপনাদের তো আন্দোলনের অবস্থা আমরা 22 সালেই দেখেছি, 23 সালেই দেখেছি। আপনাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছিলেন, আওয়ামী লীগের কাছে আপনারা পরাজিত হয়েছেন, রাজপথে থাকতে পারেন নেই। যখন আপনাদের উপরে আমাদের বাংলাদেশের জনগণ দেখেছে আপনাদেরকে দিয়ে আর সম্ভব নয়, তখন বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র ভাইয়েরা রাজপথে চলে এসেছেন এবং সেই আন্দোলনে সর্বপ্রথম চরমনাইয়ের পীর সাহেব হুজুর রাজনৈতিক ব্যানার নিয়ে রাজপথে ছিলেন। এবং আপনারা জানেন সারা বাংলাদেশে যত প্রোগ্রাম চরমনাইয়ের পীর সাহেব হুজুরের ছিল, নায়েবে আমিরুল মুজাহিদের ছিল এবং অন্য আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদের ছিল, সব প্রোগ্রাম বাদ দিয়ে একটাই স্লোগান, হাসিনার পতন, ফেসিবাদের পতন চাই।
সেই পতন আমরা করতে পেরেছি। আমরা যেই পতন করেছি, আবার দেখতে পেরেছিলাম ভারত থেকে তারা কিছু বার্তা দিতেছিল, তার বিরুদ্ধেও আবার আমরা আন্দোলন করতে রাজপথে গিয়েছি। আপনারা 2-3-4 দিন আগে দেখেছেন। আমরাই যখন রাজপথে আন্দোলন করতে যাই আর হাঁটি, তখন আমাদেরকে ছাড়া কোনোভাবেই কোনো দলকে নিষেধাজ্ঞা আনাও সম্ভব ছিল না। ছাত্ররা একারাই কিন্তু এই আন্দোলনের সাথে তারা পারেন নেই। গত 3-4 দিন আগে আপনারা দেখেছেন যে আমরা বাইতুল মোকাররম থেকে সবচেয়ে বড় মিছিল নিয়ে আমরা এসেছি। এসে ফেসিবাদের আন্দোলনে আমরা এই ফেসিবাদকে নিষেধাজ্ঞার জন্য আমরা অংশগ্রহণ করেছি। একটি দল যখন ফেসিবাদকে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনের জন্য মিটিংয়ে সিদ্ধান্ত হলো, তখন তারা বলতেছেন এইটা তো আমরাও চেয়েছিলাম। তাই চেয়েছিলা, রাজপথে কেন ছিল না? রাজপথে রক্ত দিব আমরা, আমাদের শহীদের রক্তের উপর দিয়ে তোমরা বলবা যে সব কিছু আমাদের দ্বারাই হয়েছে। এই ফেসিবাদকে আর এক ফেসিবাদ আমরা ক্ষমতা, এক ফেসিবাদকে যেহেতু বিদায় করেছি, আর এক ফেসিবাদকে আমরা ক্ষমতায় আনতে চাই নাকি? আমরা তোমাদেরকে চিনি, আমরা তোমাদেরকে দেখেছি। এদেশের মানুষকে তোমরা স্বাধীনের পরে যেটি উপহার দিয়েছ, কি দিয়েছ? 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই লজ্জা আমরা আশা করি নেই, আমরা আশা করিও না। তাই আপনাদেরকে আমি বলবো, সামনে জাতীয় নির্বাচন, আদাবর শেরেবাংলা মোহাম্মদপুর নিয়ে ঢাকা 13 আসন। 13 আসনের তৌহিদি জনতা যদি বাসায় দরজা খুলে ঘুমাতে চান, মাদক মুক্ত চান, ধর্ষণ থেকে বাঁচতে চান, ছিনতাই থেকে বাঁচতে চান, তাইলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প আর নেই। ইসলামী আন্দোলনকে ভোট দিলে আপনি ঘরে বসে আপনি আপনার মেয়েকে ভার্সিটিতে, স্কুল, কলেজে, মাদ্রাসাতে পাঠাতে পারবেন, আপনার চিন্তা করতে হবে না। এবং ইসলামী আন্দোলন এমন একটি দল, আদর্শের দল, যারা কখনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে আপোষ করে না এবং করি নাই, করবো না। তা আপনারা দেখেছেন আমাদের বরিশালের নির্বাচনে, আমরা সব জায়গায় দেখেছি। আমরা এই বর্তমান যে আমাদের সরকার, আমাদের রক্ত, আমাদের এই ফসলের সরকার, আমাদের ডক্টর ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি যেই গড়িমসি না করে বরিশালের নির্বাচনে, সিটি নির্বাচনে যে জয়যুক্ত হয়েছেন, শায়েকে চরমনাই, আপনারা মামলা সবাই করেছে, আমরাও করেছি। আমাদের মামলা খারিজ করে দিয়েছে, আপনি দেখছেন। আমরা আবার আপিল বিভাগ প্রয়োজন বোধে উচ্চ আদালতে যাব। কিন্তু গড়িমসি না করে আপনারা যে এরকম ঢাকা ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে মেয়র ঘোষণা করেছেন, যেইভাবে আপনারা চট্টগ্রামে করেছেন, আমরা আশা করব আমাদের বরিশালও নায়েবে আমিরকে আমাদের মেয়র ঘোষণা করবেন। আমরা ভদ্র, আমরা আমাদের নর্মতা, ভদ্রতা, এইটা দুর্বলতা মনে করার কোনো সুযোগ নেই। আমরা যখন রাজপথে নামি, তখন আমাদের জেহাদের চেতনা আসে। আমরা রক্ত দিতে জানি, আমরা রক্ত নেই না, প্রয়োজন হলে রক্ত আমরা নিতেও জানি কিভাবে নিতে হয়, তাই না? তাই আমরা বলবো, বক্তৃতা আর বাড়াবো না। আমি ঢাকার, বিশেষ করে আমাদের আজকের যুব আন্দোলন যেই অফিস উদ্বোধন করলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি আশা করব আমার সব সংগঠন মিলে এই অফিসকে সবসময় চাঙ্গা রাখবেন এবং এলাকার মানুষের পাশে থাকবেন। আপনারা জানেন, বিশেষ করে এই ঢাকা উদ্যান, নবীনগর, চাঁদ উদ্যান, লাউতলা এবং 33-34 নম্বর ওয়ার্ড, যেখানে কিশোর গ্যাংদের আক্রা, আমরা কিশোর গ্যাংদের কোনো আক্রা দেখতে চাই না, রাখতেও চাই না। আপনারা কি চান? কেউ কিশোর গ্যাংকে রাখতে চান? আমরা কিশোর গ্যাংকে রাখতে চাই না, আমরা তাদের কার্যক্রম দেখতেও চাই না। তাই আমরা কিশোর ভাইদেরকে বলতে চাই, তোবা করে
আসো আমাদের হাতে হাত মিলাও, তুমি তোমার ব্যবসা করো অথবা সার্ভিস করো এবং চরমনারী মুরিদ হয়ে মসজিদে গিয়ে নামাজ কালাম পড়ো, এর ধারায় তোমার জীবন দুনিয়াও পাবে ও আখেরাতও পাবে। এই বলি আমি আমার সংক্ষিপ্ত আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।